السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি শত ব্যস্ততা থাকা সত্ত্বেও আমাদেরকে ইশার সালাত জামাতে আদায় করার পর এই দ্বীনি শিক্ষামূলক একটা অনুষ্ঠানে বসার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার এবং তার আহলে পরিবার এবং তার সাহাবাদের আজমাইনদের উপর। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় হাজিরিন, আমি সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি সংক্ষিপ্ত আকারে দুই চারটি কথা বলবো আপনাদের সামনে। তো আমার আলোচ্য বিষয় হচ্ছে নামাজের গুরুত্ব। নামাজের এত গুরুত্ব, আমরা যদি অসুস্থ হয়ে থাকি, যাদের সচেতন বা যাদের মস্তিষ্ক ঠিক আছে, যারা বালেগ, যদি বিছানায় পড়ে থাকি ইশারায় হলে নামাজ পড়তে হবে। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে আমাদের দুনিয়াবি সমস্ত কাজ চলে, কিন্তু নামাজের সময় হলে কিন্তু আমরা নামাজ পড়তে পারি না। এটা আমাদের ব্যর্থতা। মুসলিম হওয়ার পরেও আমরা নামাজ পড়তে পারি না, এটা সবচেয়ে বড় ব্যর্থতা। এখনকার জামানায় আমরা দেখি যে নামাজ না পড়লে মুসলিম থাকা যায়, কিন্তু সাহাবীদের জামানায় যদি কোনো ব্যক্তি নামাজ না পড়তো তাহলে সাহাবীরা মনে করতো এই ব্যক্তিটি কাফের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে ব্যক্তি কাফের হয়ে গেল। কিন্তু আজকে আমরা মুসলিম দাবি করতেছি, কিন্তু আমরা নামাজ ছেড়ে দিতেছি। আর আমরা বলতেছি কি আমরা মুসলিম, নামাজ ছেড়ে দিতেছি কিন্তু আমরা বলতেছি মুসলিম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসলিমদের ব্যাপারে, যারা নিজের খেয়াল খুশি মতো যারা চলে, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন,
وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ আমি কিছু জিন এবং মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছি। কোথায় দেওয়ার জন্য সৃষ্টি করেছেন? জাহান্নামে দেওয়ার জন্য। আমি কিছু জিন এবং মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছি, কারণ তারা লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের রয়েছে অন্তর যা দ্বারা তারা শুনে না। কিন্তু পক্ষান্তরে দেখা যায় আমরা দুনিয়াবি সমস্ত কথা শুনি, বুঝি এবং উপলব্ধি করি কিনা? তাদের রয়েছে অন্তর যা দ্বারা তারা উপলব্ধি করে না। কিন্তু আমরা একজনের ডাক দিলে আমরা বুঝতে পারি যে সে আমাকে ডাকতেছে, বুঝতে পারি কিনা? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তাদের অন্তর রয়েছে কিন্তু তারা অন্তর দিয়ে উপলব্ধি করেন না। এরপরে বলতেছেন ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের রয়েছে চক্ষু যা দ্বারা তারা দেখে না। কিন্তু আমরা তো জানি আমাদের চক্ষু দিয়ে দেখি। চক্ষু যদি না থাকতো কাতার সরকার আমাদের বিষয় দিত, বলতো অন্ধ লোক নিয়ে আমি কি করবো? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে তাদের রয়েছে চক্ষু কিন্তু তারা চোখ দিয়ে তারা দেখে না। এরপরে বলতেছেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের রয়েছে কান যা দ্বারা তারা শুনে না। কিন্তু আমরা চোখে দেখি, কানে শুনি, কিন্তু আমরা উপলব্ধি করি। কিন্তু আল্লাহ তাআলা বললেন আমাদেরকে জাহান্নামে দেবে। কিন্তু আমরা তো শুনি, আমরা তো দেখি, আমরা বুঝতেছি, কিন্তু কেন দিবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, বালহুম আজল, বরং তার চেয়ে খারাপ। কারণ আমাদেরকে মুয়াজ্জিন যখন আযানে ডাকে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, কিন্তু আমরা কি নামাজে যাই? নামাজে যাই না। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য এসো, কিন্তু আমরা মুয়াজ্জিনের ডাকে আমরা সাড়া দেই না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বললেন যে তাদের রয়েছে অন্তর যা দ্বারা তারা উপলব্ধি করেন না, তাদের রয়েছে চক্ষু যা দ্বারা তারা দেখে না, তাদের রয়েছে কান যা দ্বারা তারা শুনে না। উলাইকা কালাম, তারা পশু প্রাণীর মতো, বালহুম আজল, বরং তার চেয়ে খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, তারা হচ্ছে গাফেল। আমার ভাইরা, আমরা প্রতিদিন সকালে অ্যালার্ম দিয়ে রাখি, ডিউটি যাওয়ার সময় হলে আমরা ঠিকই ডিউটি যেতে পারি, কিন্তু আমাদের ফজরের নামাজ পড়ার সুযোগ হয় না। আমরা রিজিকের জন্য এত পেরেশানি যে আমাদের অনেকেরই ব্যাংক ব্যালেন্স হয়ে গেছে, কিন্তু তারপর আমাদের রিজিকের পেরেশানি আমাদেরকে দূর হয় না। অথচ দেখেন আমাদের এত সম্পদ থাকার পরেও যদি আমার যদি দূর না হয়, আজকে দেখেন একটা কুকুর, তার কি খাবার কি জমা আছে? একটা শিয়ালের খাবার জমা থাকে, বাঘের খাবার জমা থাকে, মাছের খাবার জমা থাকে না। দেখেন সকালবেলা একটি বন্যপ্রাণী জঙ্গলে দৌড়াইতেছে, কোনো পাখি আকাশে উঠতেছে, কোনো প্রাণী বনে জঙ্গলে ঘুরতেছে, কোনো মাছ পানিতে সাঁতার কাটতেছে। কিন্তু ঘুরতে ঘুরতে, উঠতে উঠতে, সাঁতরাতে আল্লাহ তাআলা তাদেরকে পেট পুরে বালি ফেরার তৌফিক দেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখেন আমরা জানি যে আমাদের মাস গেলে কিছু স্যালারি পাবো, কিন্তু তারপর আমাদের রিজিকের পেরেশানি দূর হয় না। কিন্তু যে বন্য প্রাণীটা ক্ষুধা পেটে নিয়ে ঘুমালো, সে সকালবেলা সে খালি পেটে বেরিয়ে যায়, আবার সে সন্ধ্যার সময় কি পেট পুরে বাড়িতে আসে। কে খাওয়ায়? তার নাম রব। কিন্তু সেই রবের কথা আমরা শুনি না। তো মোহতারাম ভাইয়েরা, আমার সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি আমার আলোচনা দীর্ঘায়িত করলাম না। এখানে আমার উস্তাদ রয়েছে, তারা অনেক মূল্যবান কথা বলবে, আপনারা ধৈর্য সহকারে শুনবেন, আমার জন্য দোয়া করবেন। এবং আমাদের দারুস সুন্নাহ আস-সালাফিয়া একটা মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার জন্য সবাই মোট কথা কিছু চিন্তা ফিকির করবেন যে না, এরা মাদ্রাসা করেছে, আল্লাহ চালাবে, শুধু আপনারা দোয়া করবেন। আমি বলতেছি না যে সবাই হাত বাড়িয়ে দিবেন, এরকম না, কিন্তু তারা দোয়া করবেন, যাদের সম্ভব হয় আমাদের মাদ্রাসাটাকে দেখবেন। আমরা এখান থেকে অলরেডি একটা মাদ্রাসা চালু করেছি, আরেকটা মাদ্রাসার জমি আমরা অলরেডি ক্রয় করে ফেলেছি, আরেকটা মাদ্রাসা আমরা চালু করবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন আমাদের জন্য। দেখেন আজকে যদি আমাদের এই উস্তাদ যদি এলেম না থাকতো, আমাদের কি এলেম শেখাইতে পারতেন?
পারতেন না। তো এরকম উস্তাদ আরো দরকার আছে কিনা? আজকে আপনাদের সন্তান এরকম আলেম বানানোর দরকার আছে কিনা? আলেম যদি বানাতে চান তাহলে এরকম মাদ্রাসা দরকার আছে, কি বলেন? তো এই মাদ্রাসা আপনাদের মাদ্রাসা, আমরা শুধু উদ্যোক্তাবাজ। মাদ্রাসা কার? আপনাদের। আপনারা এই মাদ্রাসা চালাবেন ইনশাআল্লাহ। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আমার কথার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সবাই মাফ করে দিবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।